ইমাম সাহেবকে মেরে মসজিদ থেকে বের করে দিলেন মসজিদের সভাপতি। কিন্তু কেন, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত উপস্থিতি, আমরা তাদের মন্দির পাহারা দিলাম, তারা আজ আমাদের মসজিদ ভাঙছে। আমাদের প্রিয় এক নও-মুসলিম আইনজীবী ভাই আলিফ ভাইকে তারা হত্যা করেছে। এছাড়াও এরা বিভিন্ন রাষ্ট্রবিরোধী কাজ করছে। তাই বাংলার জামিনে হিন্দুদের এই সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এই ইসকন কি রে? ইসকন আছে হিন্দুদের একটা খারাপ সংগঠন। ও আচ্ছা আচ্ছা। এদেশে সন্ত্রাসীদের কোনো জায়গা নাই। হ্যাঁ ঠিক ঠিক। এই থামেন ইমাম সাহেব, আপনি কি নিয়ে বয়ান করছেন? কেন, আমি চলমান বিষয় নিয়ে আলোচনা করছি, আপনার আবার কি হলো? আপনাকে কে বলেছে মসজিদের রাজনীতি নিয়ে আলোচনা করতে? আমাকে বলা লাগবে কেন? দেশে যা চলছে আমি তা নিয়ে আলোচনা করবো না? এই দেখেছিস যেই খতিব সাহেব খিলাফত নিয়ে আলোচনা করছে সেই মসজিদ কমিটির গায়ে লেগে যাচ্ছে। কোরআনে কি রাজনীতির কথা ছাড়া অন্য কোনো কথা লেখা নেই? ভুলে যাবেন না, এটা মসজিদ, এটা আপনার রাজনীতির ময়দান না। আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে, মুসলমানদের উপর এখন জুলুম করা হচ্ছে, আর আমি এটা নিয়ে কথা বলবো না? ইমাম সাহেব, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি কার সাথে তর্ক করছেন। আমি আপনাকে ক্লিয়ার বলে দিচ্ছি, এই মসজিদে যদি আপনাকে ইমামতি করতে হয় তাহলে রাজনীতি নিয়ে আপনি আলোচনা করতে পারবেন না, আপনাকে চলে যেতে হবে। কি ব্যাপার সভাপতি সাহেব, আপনি কিছু বলছেন না কেন? আমি আবার কি বলবো? আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই বলেন। আচ্ছা, আপনি কিছু বলবেন না তো? শোনেন, ইসলাম মসজিদ মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ থাকা জিনিস না। ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে আমি অবশ্যই কথা বলবো। শরীয়তের বিধান বলতে আমি কাউকে ভয় করি না। 2 টাকার ইমাম হয়ে তুই আমার মুখে মুখে তর্ক করিস। আজকেই মসজিদ থেকে তোকে বহিষ্কার করলাম, তুই বের হয়ে যা, তোকে নামাজ পড়াতে হবে না। যে মিম্বর থেকে কোরআন হাদিসের কথা বলা যাবে না, সেই মিম্বরে বসে আমি খুতবা দিতে চাই না। আমি চলে যাচ্ছি আপনাদের মসজিদ থেকে, আমার পাওনা মিটিয়ে দিন। তুই কত টাকা পাবি বল, তোর পাওনা আমি এখনই মিটিয়ে দিচ্ছি। তুই এখনই মসজিদ থেকে বের হয়ে যাবি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমাকে 2 মাসের বেতন মোট 6,000 টাকা, এবং যেহেতু আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না, আপনারা আমাকে বহিষ্কার করছেন, তাই পরবর্তী 3 মাসের বেতন মিলিয়ে মোট 22,000 টাকা দিয়ে আমাকে সম্মানের সাথে বিদায় দিবেন। 3 মাসের বেতন দিতে হবে 22,000 টাকা? এটা কি মামা বাড়ির আবদার নাকি? হ্যাঁ জনি ভাই, ইমাম সাহেব তো সঠিক কথাই বলছিল, তা আপনি তো গায়ে ফেলে নিচ্ছেন কেন? হুজুর, জনি ভাই তো ঠিকই বলেছেন। আপনি শুধু রাজনীতি নিয়ে আলাপ আলোচনা করেন। কোরআনে কত সুন্দর সুন্দর কাহিনী রয়েছে নবী রাসূলের, সেইগুলো না বলে আপনি শুধু রাজনীতি নিয়ে আলাপ আলোচনা করেন কেন? মুফতি আপনি নাকি আমি? কোথায় কখন কোন বিষয়ে আলোচনা করতে হবে এই জ্ঞান অবশ্যই আল্লাহ তাআলা আপনার থেকে আমাকে বেশি দিয়েছে, তাই না? দেখেন ইমাম সাহেব, সব জায়গায় আপনাকে জ্ঞান প্রচার করতে হবে না। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, ওই জ্ঞান নিয়ে আপনি আমল করেন। মসজিদে থাকতে হলে রাজনৈতিক কোনো আলাপ করতে পারবেন না। বললামই তো, আমার পাওনা মিটিয়ে দিন, আমি চলে যাচ্ছি আপনাদের মসজিদ থেকে। 3,000 টাকা বেতন দিয়ে মাথা কিনে নিয়েছেন নাকি আপনি? বিয়াদব, তোর সাহস কত বড়, তুই আমার খেয়ে আমার পরে আমার মুখে মুখে তর্ক করিস? ঠিক আছে, ইমাম সাহেব ঠিক করেছে, শুধু মুখে মুখে তর্ক করে। হ্যাঁ কেশিয়া সাহেব, উনাকে কালকেই বেতন দিয়ে কালকেই উনাকে বিদায় করে দেবেন। এই মসজিদে উনাকে যেন আর না দেখি। বেতন কিভাবে দিব? 10,000 টাকা ছিল আপনার ছেলেপেলে পিকনিকের জন্য নিয়ে গেছে, 2 মাসের কারেন্ট বিল বাকি, ইমামের বেতন কিভাবে দিব? আপনি ইমাম সাহেবের গায়ে হাত তুললেন কেন? ইমাম সাহেব তো ঠিকই বলেছে, আর ইমাম সাহেব এই মসজিদ থেকে কোথাও যাবে না। রুবায়েত, তুমি কিন্তু ভুলে যাও না আমি কে। তুমি যদি ইমাম সাহেবের পক্ষ নাও তাহলে আমি তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। ইমাম সাহেবের পক্ষে কথা বলে আপনি কি করবেন? কি অ্যাকশন নেবেন আমাদের বিরুদ্ধে? আমাদের এক ঘুরে করে দিবেন, গ্রাম থেকে বের করে দিবেন? ঠিক আছে, তাহলে দেখো আমি কি করি। ইমামের পক্ষ নিয়ে যে কথা বলবে, আমি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি, গ্রাম থেকে এক এক করে সবাইকে আমি বহিষ্কার করে দিব। আর আমার কথা যে যে অমান্য করবে আমি তাকে দেখে নেব। এই কেশিয়া সাহেব, এই ইমাম সাহেবকে বেতনটা দিয়ে দিবেন। এরপর থেকে উনাকে যেন এই মসজিদে আর না দেখি। এই চল। তোকে তো দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, পারেন তো খালি ইমাম বদলাতে, পারলে নিজের সব চরিত্র পরিবর্তন করে দেখেন, সমাজের ভিতরে শরীয়ত প্রতিষ্ঠা করে দেখেন, দেখবেন সমাজের রূপটাই বদলে গেছে। ইমাম সাহেব, আমি আপনাকে আগেই বলেছিলাম এই মসজিদে রাজনীতি নিয়ে আলোচনা করবেন না। আর জনি সাহেব থাকলে তো প্রশ্নই আসে না। আপনি এবার বোঝেন ঠেলা, নিজে তো চাকরিটা হারালেনি, কিছু মানুষকে বিপদে